শ্রদ্ধা কাপুর কেন এই তিন খানের সঙ্গে কাজ করেন না? শাকিব খানের দরদ সিনেমা হলে কবে আসবে? मेरे लिए भी मेरी पहली अपॉर्चुनिटी मिली मुझे। শ্রদ্ধা কাপুর কেন এই তিন খানের সঙ্গে কাজ করেন না? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন। 14 আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে ওমর কৌশানীর সিনেমা স্ত্রী 2। এক সপ্তাহের মধ্যে নজির গড়ে প্রায় 400 কোটি রুপি ব্যবসা করেছে শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটি। এরই মধ্যে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুসারীর সংখ্যাকে। সব মিলিয়ে সব সময় ভালো যাচ্ছে অভিনেত্রী। তবে বেশ কিছু ছবিতে কাজ করলেও বলিউডের তিন খান শাহরুখ খান, সালমান খান, আমির খানের সঙ্গে তাকে অভিনয় করতে কখনো দেখা যায়নি। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারের জবাবে শ্রদ্ধা কাপুর বলেন, সেখানে তাকে প্রশ্ন করা হয় কেন বলিউডের তিন খানের সঙ্গে কাজ করলেন না তিনি। শ্রদ্ধা জানান, শাহরুখ, সালমান ও আমির খানের সঙ্গে কাজ করার সুযোগ পাননি তিনি। সো ভিউয়ার্স, এই তিন খানের সঙ্গে আপনারা শ্রদ্ধা কাপুরকে দেখতে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি নাম তোমার? দুলু মিয়া। শাকিব খানের দরদ সিনেমা হলে কবে আসবে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন। দেশের তরুণ নির্মাতা অনন্য মামুন আলোচনা সমালোচনার মাঝেও নির্মাণ দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করলেও দরদ দিয়ে আলোচনার তুঙ্গে উঠেছেন তিনি। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। সিনেমাটি কবে মুক্তি পাবে এ নিয়ে যখন দেশের দর্শক ভক্তদের প্রতীক্ষা শেষ হচ্ছে না, তখন অনন্য মামুন নিয়ে এলেন নতুন স্ট্যাটাস। 16 আগস্ট নির্মাতা ফেসবুকে স্ট্যাটাসে জানালেন, সেপ্টেম্বরেই রিলিজ হচ্ছে দরদ। 29 আগস্ট ভারত থেকে শুরু হবে প্রমোশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 3000 সাকিবিয়ান সকল সাংবাদিক ও ইউটিউবার ভাইদের নিয়ে অনুষ্ঠানে মুক্তি তারিখ ঘোষণা দিয়েছেন। কিছুদিন আগে অনন্য মামুন জানিয়েছিলেন একসঙ্গে 23টি দেশে দরদ মুক্তির বিষয়টি চূড়ান্ত। নানা সময় নানান কথা জানাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত কি হয় সময় বলে দিবে। সো ভিউয়ার্স, এই দরদ মুভি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মিডিয়া জগতের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।